আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। এই ভিডিওতে 2026 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 300টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে? এখানে সঠিক উত্তর হচ্ছে 3টি। আর এটা বের করার শর্টকাট ওয়ে হচ্ছে বাংলাদেশ শব্দটি যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে এর মধ্যে ভাওয়েল আসে হচ্ছে 3টি, সেহেতু তার মধ্যে অক্ষরও হচ্ছে 3টি। সঠিক উত্তর 3টি। দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল, ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকারক, শত্রু ভাবাপন্ন, সেহেতু এর বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি, বন্ধু ভাবাপন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান কত তারিখে দায়িত্বভার গ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 17 ফেব্রুয়ারি 2026। ইকুইভোকেশন মিনস, ইকুইভোকেশন অর্থ হচ্ছে দ্ব্যর্থকতা, মানে হচ্ছে দুটি দেশের কথা একই, সেহেতু সঠিক উত্তর হবে টু কান্ট্রি থিংস ইন দ্য সেম স্টেটমেন্ট। লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা খান এর কন্যার আসল নাম হচ্ছে ইরানদুত। ব্লকবাস্টার মিনস, ব্লকবাস্টার দ্বারা বোঝানো হয় এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিং। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম, সঠিক উত্তর হচ্ছে বাংলাবান্ধা, আর এটি হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত একটি জায়গা। এ বাল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর, বাল মার্কেট অর্থ হচ্ছে তেজি বাজার, সেহেতু সঠিক উত্তর হবে রাইজিং। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা ঝুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম, সঠিক উত্তর হচ্ছে জুম্মা খান। বিল অফ ফেয়ার দ্বারা বোঝানো হয়েছে খাদ্য তালিকা, সেহেতু এখানে সঠিক উত্তর হবে এ লিস্ট অফ ডিশেস অ্যাট রেস্টুরেন্টের যে খাবারের যে তালিকাগুলো সেটা। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গুল আলু, এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে ইউরোপের হল্যান্ড থেকে। দ্য সিনোনিম ফর ইফেস শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা, সেহেতু এর সঠিক উত্তর হবে রাবট অর্থ হচ্ছে মুছে ফেলা। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায়, সঠিক উত্তর হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ। এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফেয়ার্স আর লিটারারি কোলাবোরেটরস হচ্ছে সমসাময়িক কবি শেলি অ্যান্ড কিটস। আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে, সঠিক উত্তর হচ্ছে 1973 সালে। দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম, সঠিক উত্তর হচ্ছে লাজোলা। দ্য বেস্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু এটা সঠিক উত্তর হবে আইডল পিপল আর নট লাইকড বাই আস। কর্নার স্টোন অফ পিস, এই স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ওয়াকিনাওয়া। রাজমাতাস মিনস, এটার দ্বারা বোঝায় হচ্ছে এ নয়েজি অ্যাক্টিভিটি। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম, সঠিক উত্তর হচ্ছে কাজাকিস্তান। টু রিড বিটুইন দ্য লাইন্স, এর অর্থ হচ্ছে
to grasp the hidden meaning. 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু করেছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম। শহরটির নাম হচ্ছে স্পেনের মাদ্রিদ শহর, আর রেস্তোরাঁর নাম হচ্ছে কাসাবতি। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক, সঠিক উত্তর হচ্ছে ব্যারন পিয়েরে দা কুবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। প্রদত্ত ধারাটির মধ্যে লুপ্ত সংখ্যাটি কত? এখানে প্রথম হচ্ছে 1, পরবর্তী সংখ্যা হচ্ছে 3, মানে 3 গুণ। এরপরের সংখ্যাটা হবে 3-এর 3 গুণ, মানে হচ্ছে 9 হবে। আর পরের সংখ্যাটা হচ্ছে 9-এর 3 গুণ 27, আর 27-এর 3 গুণ হচ্ছে 81। শুধু ধারাটি মিলে, শুধু গ্যাপের মধ্যে হবে 9। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনাইটিং ফর পিস রেজুলেশন গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কোরীয় যুদ্ধ। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের? সঠিক উত্তর হচ্ছে 31শে মে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে বেলগ্রেড, 1961 সাল। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে? সঠিক উত্তর হচ্ছে আরবি ভাষা থেকে। নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে একটি চিত্রায়িত রাষ্ট্র, মানে এটা হচ্ছে ইতালির অভ্যন্তরে অবস্থিত। ন্যাচারাল প্রোটিন এর কোড নাম? ন্যাচারাল প্রোটিনের কোড নাম হচ্ছে প্রোটিন P49। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম? সঠিক উত্তর হচ্ছে ভারত। ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে কূটনীতিবিদ। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা? সঠিক উত্তর হচ্ছে বেঙ্গি ভ্যালি। ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অফ দ্য ফলোয়িং পোয়েমস? রবার্ট ব্রাউনিং কোন কবিতাটার কম্পোজার ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অ্যান্ড্রে ডেল সার্ট্রো। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম? এমন উপজাতির নাম হচ্ছে মাউরি। হোয়েন এ পারসন সেইজ হি ইজ অল ইন, এখানে অল ইন দ্বারা কি বোঝানো হয়েছে? অল ইন শব্দ হচ্ছে পরিশ্রান্ত, সেহেতু সঠিক উত্তর হবে হি ইজ ভেরি টায়ার্ড। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত হল? সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা। ব্লু চিপ অর্থ হচ্ছে মানে নিরাপদ বিনিয়োগ, সেহেতু সঠিক উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট। সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে হচ্ছে এটি একটি বঙ্গোপসাগরের একটি খাদের নাম। দ্য সিনোনিম অফ ফ্রান্সিস শব্দের অর্থ হচ্ছে সুবিধা, সেহেতু সঠিক উত্তর হবে প্রিভিলেজ। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে টারশিয়ারি যুগের। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্লাগিশের অ্যান্টোনিম কি? স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে মন্তর বা ধীরগতির এরকম ঢাল, সেহেতু এর অ্যান্টোনিম হবে অ্যানিমেটেড, মানে প্রাণবন্ত। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নমুক্ত একটি জায়গায় মেশে, আর সেই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ।
দ্য কারেক্ট স্পেলিং, মানে নিচের শব্দগুলোর মধ্যে কোন শব্দটা কারেক্ট। সেহেতু কারেক্ট শব্দ হচ্ছে HUMOROUS, হিউমারাস। ভাষার ক্ষুদ্রতম একক কী? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। জাপানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে টোকিও। মুক্তার দেশ কোনটি? এখানে মুক্তার দেশ হচ্ছে কিউবা। সাধারণত মুক্তার দেশ হচ্ছে বাহরাইনকে বলা হয়, তবে প্রদত্ত অপশনগুলো থেকে মুক্তার দেশ হচ্ছে কিউবা। নিচের কোনটি উপদ্বীপ? এখানে সঠিক উত্তর হচ্ছে কোরিয়া। উপদ্বীপ হচ্ছে যার চারপাশে পানি থাকবে আর এক পাশে স্থল থাকবে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে কোরিয়া। কোরিয়া হচ্ছে উপদ্বীপ। নানকিং চুক্তি কোন দেশের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন এবং চীনের মধ্যে। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে শাহ সুজা। বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারত। বিশ্বে আম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারত। তারামন বিবি বীর প্রতীক কোন সেক্টরে যুদ্ধ করেছেন? সঠিক উত্তর হচ্ছে 11 নং সেক্টর। স্পেন বিজয় কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অনিলা দেবী। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? উষ্ণতম স্থান হচ্ছে লালপুর নাটোর, আর শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল সিলেট। সৌদি আরবের রাজধানী কোথায়? সঠিক উত্তর হচ্ছে রিয়াদ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত ও গ্রন্থাকারে প্রকাশিত কাব্যগ্রন্থ হল? সঠিক উত্তর হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ও পত্রিকায় প্রকাশিত কাব্য হল? সঠিক উত্তর হচ্ছে বনফুল। মা বাবা শব্দ কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর হচ্ছে মা হচ্ছে তদ্ভব ভাষা থেকে, আর বাবা হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হচ্ছে 1913। শেষের কবিতা রবীন্দ্রনাথের কী ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে রোমান্টিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1941 সাল। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়? সঠিক উত্তর হচ্ছে সিলেটের মালনীচড়ায়। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। হিন্দি পাদুমাপদ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা? পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছে আলাওয়াল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1843 সালে। যে চন্দ্রের মূল পর্বের সংখ্যা মাত্র 4 তাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শরবৃত্ত। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম হচ্ছে ফরুক আহমেদ। আমার সন্তান যেন তাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, আর সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলাই। এই পঙ্ক্তটি নিচের একজনের লেখা, আর এই গানটি লিখেছে মূলত
লালন শাহ। সঠিক উত্তর হচ্ছে লালন শাহ। মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, কাটি সোনার চেয়ে কাটি। কবিতার এই অংশবিশেষের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক? চর্যাপদ এর আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত। ল্যাপটপ কি? সঠিক উত্তর হচ্ছে ল্যাপটপ হচ্ছে ছোট কম্পিউটার। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম? বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে রাজকাঁকড়া। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে ওঠানো যায়? সঠিক উত্তর হচ্ছে 10 মিটার। টুথপেস্টের প্রধান উপাদান কি? টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে সাবান ও পাউডার। পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়? পানির ফোঁটা গোলাকৃতি হয় পৃষ্ঠটানের জন্য। মুক্তা হলো ঝিনুকের? সঠিক উত্তর হচ্ছে প্রদাহের ফল। অ্যাকোয়ারিজিয়া বা রাজম্ল বলতে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। লাটালাটি এটি কোন সমাস? লাটালাটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো? সঠিক উত্তর হচ্ছে সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বালতি। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ? ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ষট যোগ ঋতু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ মানব। বাক্যটিতে নিম্নোক্ত একটি শ্রেণীর? বাক্যটি হচ্ছে সরল বাক্য। সঠিক উত্তর হচ্ছে সরল। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়? সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে। ঢাকার বড় কাটারা ও ছোট কাটারা শহরে নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত? ঢাকার ছোট কাটারা ও বড় কাটারা অবস্থিত হচ্ছে চকবাজারে। 1 মিটার সমান কত ইঞ্চি? সঠিক উত্তর হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। রিকশার নগরী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে রিকশার নগরী হচ্ছে ঢাকা। ঢাকাকে রিকশার নগরী বলা হয়। কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে শুঁটকি মাছ। শুঁটকি মাছে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি। সূর্য কী ধরনের নক্ষত্র? সঠিক উত্তর হচ্ছে হলুদ বামন। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে? সঠিক উত্তর হচ্ছে জাতীয় সংসদের স্পিকার। বেগম খালেদা জিয়ার ডাকনাম কি?
সঠিক উত্তর হচ্ছে পুতুল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকনাম কী ছিল? সঠিক উত্তর হচ্ছে কমল। চলন বিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাবনা ও নাটোর। কৌমুদী শব্দের প্রতিশব্দ হল? সঠিক উত্তর হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না বা চাঁদের আলো। বিশ্ব শিশু দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 20শে নভেম্বর। বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে আলালের ঘরের দুলাল, পেরিচাঁদ মিত্রের। তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে 11তম প্রধানমন্ত্রী। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে লুইপা। আর সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? সঠিক উত্তর হচ্ছে শিকাগো। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে মিশরের নীল নদ। এটি আফ্রিকার 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার প্রায়। বাংলাদেশের পার্লামেন্টের জাতীয় প্রতীক কী? সঠিক উত্তর হচ্ছে শাপলা। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? সঠিক উত্তর হচ্ছে আম গাছ। হিন্দুদের বিধবা বিবাহ কে প্রচলন করেন? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্পেনের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে আন্দালুসিয়া। স্পেনের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইউরো। রেইনবো নেশন বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। জাতীয় পাট দিবস কত তারিখ? সঠিক উত্তর হচ্ছে 6ই মার্চ। সূর্য কী ধরনের নক্ষত্র? সঠিক উত্তর হচ্ছে হলুদ বামন। গাছ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তরু। তরু শব্দের অর্থ হচ্ছে গাছ। নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। আর আলফ্রেড নোবেলও ছিলেন সুইডেন অধিবাসী। হিমালয় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে হিমযুগ আলয়। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর এর রচয়িত উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। আর বিষবিক্রয় উপন্যাসের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান অর্ডিন্যান্স ইজ মানে হচ্ছে অধ্যাদেশ হলো, সঠিক উত্তর হচ্ছে অ্যান অর্ডিন্যান্স ইজ এ ল, মানে অধ্যাদেশই আইন। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে রোহিণী চরিত্রটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অন্যতম প্রধান নায়িকা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে বাংলার
প্রকৃতির কথা। এ ফ্যান্টাসি ইজ, ফ্যান্টাসি হচ্ছে কল্পনা, সেহেতু এইখানে সঠিক উত্তর হবে অ্যান ইমাজিনারি স্টোরি। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে ঢাকার কমলাপুরে অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা মানে কোন দিক দিয়ে গিয়েছে বাংলাদেশের? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। ত্রিস্কোর ইজ, ত্রিস্কোর বলতে বোঝা হচ্ছে মানে হচ্ছে 3 × 60 বুঝে, মানে 20 এর 3 টাইমস, সেহেতু সঠিক উত্তর হবে 3 × 20। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়, মানে পানির মধ্যে দেখেও বাতাসে নিঃশ্বাস নেয়। সঠিক উত্তর হচ্ছে শুশুক। পিট কয়লার বৈশিষ্ট্য হলো, সঠিক উত্তর হচ্ছে ভিজা ও নরম। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ? সঠিক উত্তর হচ্ছে ফটোলিথোগ্রাফি। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য? সঠিক উত্তর হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। আবহাওয়া 90% আর্দ্রতা মানে? সঠিক উত্তর হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে বরিশাল জেলায়। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্ক্তি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে শেখ ফজলুল করিম, আর এটা হচ্ছে তার বিখ্যাত কবিতা স্বর্গ নরক থেকে নেওয়া। দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে উদাসীন। এখানে কনসার্ন, অ্যাংজাইটি এবং কনফেশন শব্দের অর্থই হচ্ছে অস্থিরতা বা উদাসীন, শুধু সঠিক উত্তর হবে আর্ডর। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1955 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? সঠিক উত্তর হচ্ছে বাই গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? এইখানে সঠিক উত্তর হচ্ছে 3 কোণ, কারণ একটি ছোট ত্রিভুজ এবং একটি বড় ত্রিভুজের 3 কোণ সমান হতে পারে, কিন্তু এরা দুটা সর্বসম নাও হতে পারে। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বনফুল। ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব কে নিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে প্রহ্লাদ যোশী। আর ধর্মেন্দ্র প্রধান হচ্ছে তিনি শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে হচ্ছে প্রহ্লাদ যোশী। সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং ইন ফেয়ারলি গুড কন্ডিশন। সঠিক উত্তর হবে ইন ফেয়ারলি গুড কন্ডিশন।
রাষ্ট্রপতির দায়মুক্তি সংবিধানের কততম অনুচ্ছেদে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ৫১তম অনুচ্ছেদ। রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। মানে কত নং অনুচ্ছেদে রয়েছে এই বিষয়টি? সঠিক উত্তর হচ্ছে ৫১তম অনুচ্ছেদ। রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে স্পিকারের নিকট পদত্যাগ করেন। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে নীলদর্পণ। আর নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার? কথাটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস থেকে নেওয়া। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধ হচ্ছে উৎকৃষ্ট। অচিন শব্দটির অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর হচ্ছে নর্তক। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজরা হচ্ছে প্রথম বাংলায় এসেছিল। সবকটা জানালা খুলে দাও না, এর গীতিকার কে? এর গীতিকার হচ্ছে মরহুম নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে চিত্রশিল্পী কামরুল হাসান। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হল? সঠিক উত্তর হচ্ছে প্রায় ৬ ঘন্টা। নারীর স্পন্দন প্রবাহিত হয়? সঠিক উত্তর হচ্ছে ধমনীর ভিতর দিয়ে। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? কারণ হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নাই, তাই। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর হচ্ছে মৃদু রঞ্জন রশ্মি। যা চিরস্থায়ী নয় এর এক কথায় হচ্ছে নশ্বর, আর যা স্থায়ী নয় সেটা হচ্ছে অস্থায়ী, আর যা কোনো কালব্যাপী স্থায়ী সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? সঠিক উত্তর হচ্ছে শিখা। বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল? দুই জার্মানির মধ্যে যে দেওয়ালটা নির্মিত হয়েছিল সেটাই হচ্ছে বার্লিন দেওয়াল, আর সেটা নির্মাণ করা হয়েছিল 1961 সালে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় 4 এপ্রিল 1972 সালে, আর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1864 সালে। আর এটা হচ্ছে 1990 সালে হচ্ছে সিটি কর্পোরেশন নামকরণ করা হয়। এবং ঢাকা হচ্ছে দুইটা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করেন হচ্ছে শায়েস্তা খান। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে হতে এর কার্যক্রম শুরু করে? সঠিক উত্তর হচ্ছে 1947 সাল হতে এর কার্যক্রম শুরু করে। নেটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1949 সালের 4 এপ্রিল। আর নেটো এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর এর রচয়িত উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। আর বিষবিক্রয় উপন্যাসের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট?
এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে আই ফরওয়ার্ড হিম ফ্রম গোয়িং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট প্রভার্ব। এখানে সঠিক প্রবাদ বাক্য হচ্ছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু রিড। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। এই সেন্টেন্সটা হচ্ছে সঠিক। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। দ্য কারেক্ট ফেসিভ অফ শিলা ওয়াজ রাইটিং এ লেটার। এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ ফর্মটা হচ্ছে প্রথমে হচ্ছে অবজেক্ট এ লেটার ওয়াজ বিইং রাইটেন বাই শিলা। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। B-52 কি? B-52 হচ্ছে আমেরিকার তৈরি এক ধরনের বোমারু বিমান। স্ট্রবুট বলতে কি বোঝায়? স্ট্রবুট বলতে বোঝানো হয়েছে অপ্রাতিষ্ঠানিকভাবে জরিপ করা, যেমন সেটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর হবে আনঅফিসিয়াল ফুল অফ পাবলিক ওপিনিয়ন। আনঅফিসিয়ালভাবে জনগণের মতামত নেওয়াকে বলা হয় স্ট্রবুট। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে বি নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ওয়ান অফ থাকাতে এটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সেহেতু বার্বটাও সিঙ্গুলার হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হচ্ছে সিঙ্গুলার, সেহেতু বার্ব হবে ইজ এ লয়ার। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু। ইকোলজিক্যাল হচ্ছে বাস্তু সংস্থান বিদ্যা, সেহেতু সঠিক উত্তর হবে এনভায়রনমেন্ট। দ্য সিনোনিম অফ জেনেসিস ইজ। জেনেসিস শব্দের অর্থ হচ্ছে শুরু করা, সেহেতু এখানে সঠিক সিনোনিম হবে বিগিনিং। দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস মিনস। হোমোজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে একই জাতীয়, সেহেতু এটার সঠিক উত্তর হবে অফ দ্য সেম কাইন্ড, মানে একই জাতীয়। দ্য ওয়ার্ড ইমবাইব মিনস। ইমবাইব শব্দের অর্থ হচ্ছে পান করা, সেহেতু এখানে সঠিক উত্তর হবে টু ড্রিঙ্ক। সামথিং হুইচ ইজ অবনক্সিয়াস মিনস দ্যাট ইজ, মানে অস্বস্তিকর কোনো কিছুকে বলা হয় ভেরি আনপ্লিজেন্ট। এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ। সঠিক উত্তর হচ্ছে হোলি প্লেস, মানে হচ্ছে হোলি প্লেস হচ্ছে পবিত্র জায়গা। পিলগ্রিম অর্থ হচ্ছে তীর্থযাত্রা। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ। সঠিক উত্তর হচ্ছে প্লে। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস। যে তার নিজের জীবন সম্পর্কে লেখে তাকে বলা হয় অ্যান অটোবায়োগ্রাফিক বা আত্মজীবনী। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 19th সেঞ্চুরি, 19 শতকে। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। এখানে সঠিক উত্তর হবে তিন কোণ। মানে ত্রিভুজের যে কোনো দুইটা ত্রিভুজের তিন কোণ সমান হলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে না, কারণ বড় একটা ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার ছোট একটা ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেহেতু সঠিক উত্তর হচ্ছে তিন কোণ। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়। এখানে ট্র্যাজেডি হচ্ছে মানে দুঃখজনক, আর কমেডি হচ্ছে হাস্যকর, আর ফার্স হচ্ছে প্রহসনমূলক, সেহেতু এই তিনটার পার্থক্যটা হচ্ছে জীবনানুভূতির গভীরতা, মানে জীবনের বিভিন্ন ভাব যেভাবে প্রকাশ পায় সেটার গভীরতায় মূলত হচ্ছে সঠিক উত্তর। সাধু ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের রূপে। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন, সঠিক উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিবৃত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে। এই গ্রন্থগুলোর রচয়িতা হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরী, আর তিনি হচ্ছে বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে? প্রত্যক্ষ ক্ষতি হবে
নিম্নভূমি নিমজ্জিত হবে, কারণ গ্রিন হাউস এফেক্টের ফলে মেরু অঞ্চলে যে বরফ আছে সে বরফ গলে যাবে এবং নিম্ন যে দেশগুলো আছে সেই দেশগুলো সাগরের পানিতে তলিয়ে যাবে। নিত্য ব্যবহার্য বহু এরোসলের কৌটায় এখন লেখা থাকে সিএফসি বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? কারণ এটা হচ্ছে ওজোন স্তরে ফাটল সৃষ্টি করে, সেজন্য এখানে এখন এরোসলের কৌটায় লেখা থাকে সিএফসি বিহীন, মানে সিএফসি ইউজ করা হয় না, ক্লোরোফ্লোরোকার্বন। শুদ্ধ বানান নির্দেশ করুন। এখানে 4টি শব্দের মধ্যে প্রথম শব্দটি হচ্ছে সঠিক। মুহুর্মুহু বানানে 2টি রস্যুকার হবে। দুলুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? দুলুক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুগ লুক, দুলুক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে শৈত্য। আলট্রাসোনোগ্রাফি কি? আলট্রাসোনোগ্রাফি হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং তৈরি করা। বাংলাদেশে তড়িৎ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 50 সাইকেল। এর তাৎপর্য কী? তাৎপর্য হচ্ছে প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার দিক বদলায়। নদীর এক পাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কীভাবে? সঠিক উত্তর হচ্ছে যথাযথভাবে হাল ঘুরিয়ে। নিচের কোন দেশটি গ্রুপ অফ 7 বা G7-এর সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। আর বর্তমানে এটি G8 নামে পরিচিত। আর এর সদস্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, জাপান ও কানাডা। আর সেহেতু সঠিক উত্তর হচ্ছে সুইডেন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে লাসা। লাসা হচ্ছে নিষিদ্ধ শহর নামে পরিচিত। লিগ অফ আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? এর বর্তমান সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। বাংলাদেশ নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1979 থেকে 1980। আর আরেকবার নির্বাচিত হয়েছিল, সেটা হচ্ছে 2000 সাল থেকে 2001। দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত। ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছা বিশেষের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। কোন বাক্যটিতে সমধাতু কর্ম আছে, মানে একই ধাতু থেকে উৎপন্ন দুটো শব্দ আছে? সেহেতু সঠিক উত্তর হচ্ছে সে যে চাল চেলেছে তাতে তাকে। এখানে চাল এবং চেলেছে দুটি শব্দের ধাতু হচ্ছে চাল, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর অপশন। সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল চিঞ্জিরা।